একটা সময় বলা হতো নরেন্দ্র মোদীর সরকারে মন্ত্রীদের পদত্যাগ করানো প্রায় অসম্ভব, কিন্তু সেই অসম্ভব শব্দটাকে মাত্র ৩৬ দিনের আন্দোলনে মুছে দিল একদল তরুণ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর দিল্লির যন্তর মন্তরের আন্দোলন শেষের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। অনেক বিশ্লেষকের মতে এটি শুধু একজন মন্ত্রীর বিদায় নয়, বরং মোদী সরকারের জন্য বড় রাজনৈতিক ধাক্কা। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং এর জেরে অন্তত ২০ জন পরীক্ষার্থীর আত্মহত্যার অভিযোগকে কেন্দ্র করে শুরু হয়েছিল এই আন্দোলন। সিজেপির দাবিগুলোর মধ্যে ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ, শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা, ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতিপূরণ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের ঘোষণা দেওয়ার পরও বাকি দাবিগুলো নিয়ে সরকার ও আন্দোলনকারীদের বৈঠক হয়। শেষ পর্যন্ত সরকার আশ্বাস দেয়, আন্দোলন প্রত্যাহারের ঘোষণা আসে। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক বিজয়ের মুহূর্তে বলেছিল এই সরকারের আমলে পদত্যাগ হয় না, কিন্তু শেষ পর্যন্ত পদত্যাগ করতেই হয়েছে। তার এই বক্তব্যে আন্দোলনকারীদের উচ্ছ্বাস যেন আরও স্পষ্ট হয়ে ওঠে। মজার বিষয় হলো, ককরোচ জনতা পার্টির জন্ম হয়েছিল এক ব্যঙ্গাত্মক অনলাইন পোস্ট থেকে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ককরোচ মন্তব্যকে কেন্দ্র করে অভিজিৎ দীপক নিজেকে আমিও আরশোলা বলে পরিচয় দেন। সেই পোস্ট ভাইরাল হয়, গড়ে ওঠে অনলাইন প্ল্যাটফর্ম, আর সেখান থেকেই শুরু হয় বাস্তবের অন্যতম আলোচিত ছাত্র আন্দোলন। আন্দোলনের শক্তি বাড়িয়ে দেন শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। তার অনশন পরে পুলিশি হস্তক্ষেপ এবং ২০ জুলাইয়ের সংসদ অভিযান আন্দোলনকে জাতীয় ইস্যুতে পরিণত করে। দিল্লি ছাড়িয়ে কলকাতা, মুম্বাই, বেঙ্গালুরু, পাটনা সহ বহু শহরে হাজারো তরুণ রাস্তায় নেমে আসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তুমুল বিতর্ক চলে। প্রবীণ সাংবাদিক নির্জা চৌধুরীর মতে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ মোদী সরকারের জন্য বড় ধাক্কা এবং যুব সমাজের বড় জয়। আর সাংবাদিক লব কুমার মিশ্র মনে করেন, এই আন্দোলনের পেছনে ছাত্রদের ঐক্যের পাশাপাশি আরএসএস-এর চাপও ভূমিকা রেখেছে। তিনি বলেন, মাত্র ৩৬ দিনের মধ্যেই ছাত্ররা সরকারকে মাথা নত করতে বাধ্য করেছে। অন্যদিকে সাংবাদিক রশিদ কিদওয়াই মনে করেন, এটি সরকারের জন্য যেমন ধাক্কা, তেমনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য নতুন রাজনৈতিক সুযোগও তৈরি করেছে। কারণ আন্দোলনের কৃতিত্ব নিয়ে বিরোধীদের মধ্যে প্রতিযোগিতা শুরু হলে সরকার সেই বিভক্তির সুবিধা নিতে পারে। আন্দোলন শেষে সোনম ওয়াংচুক একে গণতন্ত্রের বিজয় বলে অভিহিত করেন। তবে তিনি মনে করিয়ে দেন, জবাবদিহিতার পর এখন প্রয়োজন শিক্ষা ব্যবস্থার প্রকৃত সংস্কার। সিজেপিও বলেছে, আন্দোলন শেষ হলেও দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থার দাবি থেকে তারা সরে আসছেন না। এই আন্দোলন শেষ হয়েছে, কিন্তু ভারতের রাজনীতিতে জেনজি যে নতুন এক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে, সেই বিতর্ক এখনই শেষ হওয়ার নয়।